আজাদ মর্নিং ফ্রেন্ডস, আজকে जी আমরা চলে এসেছি আবার ফ্রাইডে, আমাদের দেখা হচ্ছে। আমি প্রত্যেককে আমাদের আজকে এই বিজনেস ডেভেলপমেন্ট মিটিং সেশনে সবাইকে ওয়েলকাম করি। মিটিং তো আমরা শুনবো, বাট মিটিং শুরু করার আগে যিনি আমাদের লিভিং গড মিস্টার সমীর স্যার অত বড় একটা সুন্দর সুযোগ আমাদের প্রত্যেকের হাতে আজকে গিফট তুলে দিয়েছেন, তাকে আমি আমার তরফ থেকে আমাদের টিমের সকল মেম্বার্স থেকে আমি সমীর স্যারকে প্রণাম জানাই। তার সাথে সাথে সমীর স্যার তো প্ল্যান দিয়েছিলেন, সমীর স্যার তো আইডিয়াটা এনে দিলেন, বাট সেই আইডিয়াটাকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায়, সেই আইডিয়াতে কিভাবে আমরা কাজ করতে পারি, কাজ করে নিজের জীবন কিভাবে পরিবর্তন করতে পারবো, সেইটা উনি আর কেউ না, আমাদের যিনি গুরু, আমাদের টিম সঞ্জয় বাগেরিয়া, টিম এর যিনি সৃষ্টিকর্তা মিস্টার সঞ্জয় বাগেরিয়া স্যারকে প্রণাম আমার তরফ থেকে। আজকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য আমার দুই অ্যাপ্লায়েন্ট মিসেস মিতাল ভট্টাচার্য আর মিস্টার রঞ্জিত স্যারকে আমিও প্রণাম জানাই। দেন আমরা শুরু করব আজকের প্রোগ্রাম। প্রত্যেককে আমরা জানি প্রত্যেক শুক্রবার আর প্রত্যেক শনিবার আমরা কিন্তু আসি সন্ধ্যা 8টার সময়, যেরকম প্রত্যেকটা সিরিয়াল তার শিডিউল থাকে, এইখানে প্রত্যেক শুক্রবার আমরা চলেছি। প্রত্যেক শুক্রবার থাকে কি বিজনেস ডেভেলপমেন্ট মিটিং। আমাদের প্রত্যেকটা বিজনেস, আমরা প্রত্যেকের বিজনেসটাকে কিভাবে ডেভেলপ করতে পারি, উন্নতি আনতে পারি, টাইটেল অ্যাচিভমেন্ট ইনকাম সবকিছু আনতে পারি, সেটা আমাদের শেখানো হয় অনলাইন মাধ্যমে। নিজের বাড়িতে বসে ঘরে বসে আমরা কিন্তু এটা মজা নিতে পারি উইদাউট কোনো রকমের খরচা নেই। তার সাথে সাথে প্রত্যেক শনিবার আসে আমাদের এই সন্ধ্যা 8টার সময় অনলাইন, আমরা স্যার আমাদেরকে শিখিয়ে দেন বিভিন্ন লিডারদের মাধ্যমে বিজনেস বিল্ডিং সেমিনার। আমরা কিন্তু না চাইতেও প্রত্যেক শুক্রবার আর প্রত্যেক শনিবার সন্ধ্যা 8টার সময় কিন্তু আমরা এই মজাটা নিজেদের বাড়িতে বসে আমরা পেয়ে যাই। দেন আমাদের যদি দেখা যায় কিছু আমাদের অফার, যেরকম রিপার্চেজ অফার প্রত্যেক মাসে আমরা পাই। রিপার্চেজ অফার এই মাসে যারা ওল্ড জয়েন ছিল আমাদের জন্য শেষ। এই মাসে কিন্তু মোদিকের আমাদেরকে এক্সটেন্ডেড মানে 15 তারিখের জায়গায় 18 তারিখ পর্যন্ত দিয়েছিল। খুব ভালো বিল্ড হয়েছে। তারপরে যারা নিউ জয়েনে আছেন তাদের জন্য কিন্তু পুরো মাস আছে। আর স্পেশাল অফার যেটা প্রমোশনাল কিছু স্পেশাল অফার, সেটা কিন্তু পুরো মাসের জন্য আছে। যেটা কিছু প্রোডাক্ট এরকম আছে, কিছু 30%, কিছু 50%, কিছু 60%, কিছু 70%। প্রত্যেকের কাছে আরবান কালার হোক, ওয়েলের প্রোডাক্ট হোক, প্রত্যেকের কাছে পোস্টার আছে। এই পোস্টার কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয়েছে, সবাই আমরা দেখে নিয়েছি। এবার আমরা যাব আজকের স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে। স্পেশাল অ্যানাউন্সমেন্ট যখন হবে না, তো স্পেশাল লোক দিয়ে কিন্তু আমরা সেই স্পেশাল অ্যানাউন্সমেন্টটা শুনবো। সেই স্পেশাল মানুষটা আমার নয়, আপনাদের নয়, আমাদের প্রত্যেকের প্রিয়, প্রত্যেকের শ্রদ্ধেয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের আন বান শান একদম লেজেন্ডারি লিডার। আর যদি দেখা যায় আমাদের টিম এর একদম মানে বটবৃক্ষ বলতে পারি, ওনাকে আমরা পাওয়ার হাউস বলতে পারি, আমাদের মোটিভেশন বলতে পারি, যাই শব্দ আছে ওনার যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কম। উনি আর কেউ না, ওই স্পেশাল অ্যানাউন্সমেন্ট স্পেশাল অফার কি এই মাসে আসতে চলেছে, কি হতে চলেছে, আমাদের সামনে যিনি প্রেজেন্ট করতে আসছেন, আমাদের সবাইকার শ্রদ্ধেয়, আমাদের প্রত্যেকের গুরু মিস্টার সঞ্জয় বাগেরিয়া স্যারকে আমি স্ক্রিনে ওয়েলকাম জানাই। ওয়েলকাম স্যার, প্লিজ আসুন আর আমাদেরকে रंजन जी, অফার। थैंक यू दादा। तुम्ही खूप दारुण থ্যাংক ইউ। এমসি করছো বস, ভেরি গুড স্পিকার, ইউ আর এ ভেরি গুড লিডার। আর আজকে খুব সুন্দর করে ওপেন করেছে। थैंक यू सो मच रंजन जी। और दोस्तों, मेरी तरफ से गुड मोदी केयर मॉर्निंग। और मैं बोलूँगा गुड मोदी केयर তুফানি মর্নিং। অনেক স্টর্ম এসছিল, আইলা এসছিল না কি কি এসছিল। अभी मोदी केयर में तूफान दोस्तों ऑलरेडी स्टार्ट हो गया है, চলে এসছে। হ্যাঁ, এবার আমাদের এলাকাতে পড়বে, কখন ল্যান্ড করবে রাত্রিবেলা না আর্লি মর্নিং আমি জানি না, কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি। ফ্রেন্ডস, সিরিয়াসলি বলছি, ফার্স্ট টাইম আমরা এভাবে একটা প্রমোশনাল প্রোগ্রাম পাচ্ছি। आपको कल तक मिलेगा, लेट मी टॉक इन हिंदी। आपको ये प्रोग्राम कल सुबह तक मिल जाएगा। एंड आई एम वेरी एक्साइटेड, आई एम वेटिंग एवरी मिनट कि कैसे हम लोग को डिटेल मिले, पावर पॉइंट मिले, और আমরা পুরো টিমে আগুন লাগিয়ে দেবো, পুরো টিমে। দেখুন, ফার্স্ট টাইম এভরিবডি উইল মেক মানি। এভরিবডি আইদার দে উইল মেক মানি, or they'll go to foreign trip, or they'll make a big money, right from a 7% new joinee to GRDD। इस बार कंपनी ने सबके लिए स्पेशल प्रोग्राम दिया है। आप बोलेंगे क्या प्रोग्राम दिया है? देखिए क्या प्रोग्राम दिया है, इसका डिटेल तो आपको मालूम पड़ेगा कल सुबह या आज लेट नाइट
या कल सुबह। इतना बोल सकता हूँ, একটা ফরেন ট্রিপ আছে মনোজ দা, তুমি হাসছো, ফরেন ট্রিপ আছে এন্ড সবাই যেতে পারে, সবাই সবাই মিন্স ইভেন আ নিউ জয়েনি ক্যান গো টু ফরেন ট্রিপ, এভাবে দিয়ে দিয়েছে, এত সিম্পল। আর সে ফরেন ট্রিপ ডিটেলটা আপনি পেয়ে যাবেন, আপনার পাসপোর্ট চেক করে লিজিয়ে, আমরা সবাই মিলিয়ে হাজার হাজার লোক এবার যাব আমরা ফরেন ট্রিপে, হাজার হাজার, करेक्ट। और तारपरे टाका, देखो क्या होता है ना, जब हमारा नीचे का न्यू डाउन लाइन्स 7%, 10%, 13%, जब उनका इनकम बढ़ता है ना, इट इज वेरी वेरी गुड फॉर एवरी अपलाइन। तो दोस्तों सबका इनकम बढ़ जाएगा, इतना बोल दो। U+4 पे काम करना है हमको, U+4, दो ही मंत्र है इस प्रमोशन का, 100 PV करो, U+4 करो, उसको एक्टिव करो, और डिटेल आपको कल मिलेगा। तो कल तक के लिए जिगर थाम के बैठिए, সবাই ভালো ইনকাম করবে। হ্যাঁ, এই প্রোগ্রামটা এপ্রিলে স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, প্রচুর লোক যাবে ফরেন ট্রিপে। আমি নামটা বলতে পারছি না রাইট নাও, নামটা হোল্ড করে রেখেছি, জেনে যাবো মর্নিং এ। एंड একটা না 2 करोड़ पुल, 2 करोड़ का पुल बनाया गया है दोस्तों, এটা डायमंड है ना बाब, मनोज दा देखे नहीं भाई, 2 करोड़ में से आप भी रुपया बटोर लो, बाल्टी भर के निकाल लो पैसा, जितना निकाल सकते हो। फर्स्ट टाइम कंपनी सबाई के कंसिडर करेছে, एंड एवरीबॉडी विल बी बेनिफिटेड फ्रॉम दिस ग्रेट तूफानी प्रोग्राम। मैं खाली आपको इतना ही बोलने आया था, यही बोलते এসেছি আজকে। কালকে আমরা ডিটেইল, কালকে যে স্যাটারডে মিট আছে আমরা পুরো পিপিটি নিয়ে ওর উপরে ডিটেইল আলোচনা করব, মিস করবেন না। কেন, যদি পুরো ডিটেইল যদি স্ক্রিনে থাকে তাহলে আমাদেরকে বলতে ইজি হবে, আপনাকে বুঝতে ইজি হবে, राइट फ्रेंड्स। अपने अपने लोगों को हिला दो, अपने अपलाइंस को फोन करना चालू करो, डाउनलाइंस को पकड़ना चालू करो, और सोने का नहीं है, रोने का नहीं है, खाली जोर से काम करने का है। अप्रैल महीने में रिकॉर्ड तोड़ने का है, आपको अप्रैल में टाइटल मेंटेन करना है, সবাইকে কোয়ালিফাই করতে হবে, টাইটেল জাম্প করতে হবে। দেখুন কি হয়ে যাবে, आग लग जाएगा दोस्तों, आग लग जाएगा। मतलब मोदी ने जो किया है वो आदमी सोच भी नहीं सकता है। आई विल से थैंक यू टू समीर मोदी जी एंड थैंक यू टू द मोदी केयर मैनेजमेंट टीम, फटाफटी অফার দিয়ে দিয়েছে বস। বাট পুরো ডিটেলসটা আপনি টুমরো মর্নিং পাবেন, আপনার গ্রুপে পাবেন। আর কালকে इसी टाइम 8টার সময় আমরা ডিটেল আলোচনা করব, पूरे टीम को लेके आइए कल, मिस मत करिएगा, ठीक है। इसी के साथ रंजन, हम लोग मोदी का सॉन्ग चला देते हैं। শিওর স্যার, हाँ, যার ছাড়া let প্রোগ্রাম us শুরু হবে না ওই listen the ইমেল most সেশনে আসবে auspicious না। song। आइए वो गाना सुनते हैं जो सुन सुन के हर मोदी के लिए झूमने लगता है। तो শিওর স্যার, শিওর। let us see the Modi care song। अरे नए हवाले, नए इरादे, नए नए तेरे जज्बात, आजादी के ख्वाब में तेरे हम है पूरे दिल के साथ, दिल के साथ, हाँ दिल के साथ। अरे नई है दुनिया, नई है खुशियाँ, नई नई तेरी बुनियाद, जहाँ चले तू एक कदम चले, 2 कदम हम तेरे साथ, हाँ तेरे साथ, हाँ तेरे साथ, हाँ तेरे साथ। तेरी मंजिल के है हम सफर, हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर, हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर। अनगिनत सपने आशाएं, बिन बंदिश बिन सीमाएं, चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम सारे, कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए, जान हथेली पर लाए, हाँ जान हथेली पर लाए। और तेरी उम्मीद, और तेरी उम्मीद, तेरी उम्मीद से बढ़कर हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर, हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर। दिल से दिल का बंधन है, ताल से ताल का संगम
बढ़कर मोदी केयर है, चाहत से बढ़कर मोदी केयर है, जुनून से बढ़कर मोदी केयर है, सपनों से बढ़कर मोदी केयर है, परवानों से बढ़कर हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर, हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर। ইয়েস ফ্রেন্ডস, আমি মোদি কেয়ার। এই মোদি কেয়ার সঙ্গের ভিতরে সবকিছু লুকিয়ে থাকে, যেটা স্যার বলছিলেন, এক্সাইটমেন্ট, এনার্জি, জুনুন, প্যাশন সবকিছু থাকে। তো যেরকম আমি বললাম, আমাদের প্রত্যেক ফ্রাইডে রাত 8টা কি হয় না, আমাদের বিজনেস ডেভেলপমেন্ট মিটিং। আজকে এই বিজনেস ডেভেলপমেন্ট মিটিং আমাদের সাথে প্রেজেন্ট করতে আসছেন ভেরি ভেরি স্পেশাল একজন মানুষ, যাকে আমরা এমসি রয় নামে জানি, যেনার একটা স্মাইলি কাপি, যিনি ভালো এমসি করেন, ভালো প্রেজেন্টেরও, বিজনেসটাও প্যাশনেটলি করেন, রাইট? উনি আর কেউ না, দুর্গাপুর থেকে উনি মিস্টার মনোজ কুমার রয়। মনোজ স্যার আসছেন, ডায়মন্ড ডিরেক্টর, অলরেডি কার অ্যাচিভার, আর মিলিয়নের কাছাকাছি উনি এখন রানে আছেন। আমরা সবাই উইশ করি আপনি ইমিডিয়েট মিলিয়নার হয়ে যান। আর আজকের এই যে স্পেশাল সেশন আমরা সবাই মন দিয়ে শুনবো, উনি কি আমাদের শিখাতে এসেছে, কোন স্টেপ ফলো করতে বলছেন, কিভাবে উনি সাকসেস হয়েছে, উনার সাকসেসের ফর্মুলাটা কি আছে, উনি সেটা আমাদের সাথে প্রেজেন্ট করবেন। তো আমি এবার উনাকে ডেকে নিই, আমাদের স্ক্রিনে ডেকে নিই। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। Welcome, Manoj Babu. Welcome, sir. Good Modikar morning to everybody. Good Modikar morning, sir. Good morning. এক্সেলেন্ট এমসি রঞ্জন স্যার, দুর্দান্ত পাওয়ার স্টার্ট যেটাকে বলা যায়, দুর্দান্ত পাওয়ার স্টার্ট, এর Yes. এর চেয়ে ভালো হয় না। ঠিক। আর অবশ্যই করে আমি মোদি কেয়ারের প্রোগ্রাম, মোদি কেয়ারের প্ল্যাটফর্ম, সুতরাং সবার আগে যাকে প্রণাম জানাতে হয় আমাদের, আমরা তো গড মানে আমরা জানি ইনভিজিবল গড, তো ভিজিবল গড যিনি আছেন আমাদের মধ্যে, তিনি হচ্ছেন সমীর মোদি স্যার। সমীর মোদি স্যারকে শত কোটি প্রণাম আমাদের সবার তরফ থেকে। আর আজকের এই প্ল্যাটফর্ম, এই শুক্রবার শনিবার লকডাউনের পর থেকে যে প্ল্যাটফর্ম শুরু হয়েছে, যেখানে জ্ঞানের ভান্ডার আমরা সত্যি কথায় পেতে পারছি, এটা একটা দুর্দান্ত জায়গা। এবং সেই দুর্দান্ত জায়গার স্রষ্টা যিনি, তিনি আর কেউ নন, আমাদের প্রত্যেকের এখানে প্রেজেন্ট প্রত্যেকের আপলাইন, মেন্টর অফ দ্য মেন্টার্স, সঞ্জয় বাগাড়িয়া স্যার। স্যার প্রণাম আপনাকে, আপনার এরকম সুযোগ করে দেওয়ার জন্য আমাদের Thank you প্রত্যেকের so জন্য। much, Manojji. Thank you, আর sir. আজকের এই সেশনে আমি যে কথা বলতে পাচ্ছি, আমি যেটুকু তৈরি হয়েছি, সেটা তৈরি হয়েছে আমার গ্রেট আপলাইন্সদের জন্য। আমাদের আপলাইন্স, আমার আপলাইন্স মানে মিস্টার প্রবাল মাইতি স্যার, মিসেস মিতালি ভট্টাচার্য ম্যাডাম, এবং আমার মহাগুরু রঞ্জিত গোপ স্যার। সবাইকে প্রণাম এবং সবাইকে ধন্যবাদ আজকে এরকম ধরনের একটা প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, একটা টপিকস নিয়ে অবশ্যই করে আলোচনার বিষয় থাকেই। রিসেন্ট টাইমে আমরা 5-6 মাস আগে ভাইজাকে একটা লিডারশিপ কনফারেন্সে গেছিলাম। সেই লিডারশিপ কনফারেন্সে আমরা দেখেছিলাম আমাদের যিনি লিভিং গড, তিনি 70,000 কোটি টাকার কোম্পানির একটা মালিক। তিনি করেছিলেন কি, তিনি স্টেজে দাঁড়িয়ে দুটো হাতে প্রোটিন পাউডার নিয়ে একদম নাড়াঘাটা করছিলেন রীতিমতো। মানে এত সুন্দর লাগছিল, যেটাতে উনি কিন্তু একটাই মেসেজ আমাদেরকে দিয়ে গেছেন, সেটা হচ্ছে ব্যাক টু বেসিক। সব সময় এই জায়গাটাতে আসতে হবে, ব্যাক টু বেসিক। তো সেই কথাটা মাথায় রেখে কিন্তু আমিও আজকে একটা পোর্শনে যাচ্ছি, একটা প্রেজেন্ট করতে যাচ্ছি, যেখানে যেটা হয়তো আগে অনেকে দেখেছেন, যারা নতুন আছে তাদের জন্য প্রচন্ড বেশি ইউজফুল হতে যাবে। যারা অলরেডি চিন্তা ভাবনা করছেন যে মোদি কেয়ারে জয়েনিং করবেন, তাদের জন্য তো অবশ্যই করা হবে। আর যারা অলরেডি বিজনেস আমরা আছি তাদের জন্য, কারণ হচ্ছে কিছু কিছু জায়গা আবার রিক্যাপ করা দরকার লাগে। তো সেই ব্যাক টু বেসিক অবশ্যই করে আমরা সবার আগে যেটা জানি, সমীর স্যারের যেটা আজাদি মন্ত্র, যেটাকে আমরা বলতে পারি, আজাদি মন্ত্র, আজাদি সফর, সব জায়গাতে কিন্তু আমরা একটা কথা শুনতে পাচ্ছি, আজাদি। ছোটবেলায় আমরা আজাদি কথাটা শুনেছি, সেটা হচ্ছে রাষ্ট্রীয় আজাদি। কিন্তু বড় হওয়ার পর থেকে বিগত 4-4.5 বছর ধরে আমি মনোজ রায় মোদি কেয়ারে এসে যে আজাদি কথাটা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে সমীর স্যারের আজাদি, ঘর ঘরকে আজাদি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এই সমস্ত কথাগুলো শুনতে পাচ্ছি। তো সেই আজাদির যে স্টেপস গুলো, সেই আজাদি পেতে গেলে ঘর ঘর কা ফ্রিডম, সেই জায়গাগুলো যদি আসতে হয়, তাহলে আমরা কোন জায়গায় গেলে সেই স্টেপস গুলো পেতে পারি, সেই জায়গাটাই আমি আজকে আমার আজকে আলোচনার বিষয় থাকবে। এমসি স্যার, স্ক্রিন শেয়ার হয়েছে? ইয়েস স্যার। ওকে। তো 10 कदम आजादी का, 10 कदम आजादी का বলতে পারি, বা 10 कदम সাকসেস কা বলতে পারি।
যেটা বললাম আমরা প্রত্যেকটা কতগুলো জায়গা আছে যে এই যে 10 কাদাম আজাদিকে আমরা এখন আলোচনা করব, এটা এমন একটা জায়গা, এমন একটা পোর্শন, এমন একটা সিস্টেম যেটা মোদি কেরিয়ান, যারা যারা মোদি কেরিয়ান আছে তারা সফল হয়েছেন, অলরেডি সফল হয়েছেন। এবং শুধু মোদি কেরিয়ান না, ওভারঅল নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি যদি বলা হয়, ওভারঅল নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি বা মাল্টি লেভেল মার্কেটিং, ইভেন ইন্টারন্যাশনাল মার্কেটও অলমোস্ট প্রত্যেকটা জায়গাতে এই ধরনের স্টেপস গুলো কিন্তু ফলো করা হয়। যে স্টেপস গুলো আমি জাস্ট নামগুলো বলে দিই: সাপোর্ট চার্ট, গোল সেটিং, মেমোরি জগার বা লিস্ট আপ বলা যায়, সেলফ ইউজ, শেয়ারিং, তারপর থাকছে স্পন্সর এবং স্ট্রাকচার, রোল মডেল, পার্সোনাল প্রগ্রেস এবং ডুপ্লিকেশন। অল্প অল্প করে প্রত্যেকটা জায়গা আমরা টাচ করে যাব যাতে প্রত্যেকটা পোর্শন আমরা কভার আপ করতে পারি। যদি ফার্স্ট স্টেপ যদি বলা যায়, সেটা হচ্ছে সাপোর্ট চার্ট। ফ্রেন্ডস, আমরা যখনই কাউকে এই বিজনেসের মধ্যে নিয়ে আসছি তখন সবার আগে আমাদেরকে মনে করতে হবে যে আমরা যখন বিজনেসে এসেছিলাম তখন আমরা কি ভেবেছিলাম। বিজনেসের মধ্যে যখনই কোনো একটা জায়গায়, নতুন জায়গায় আমরা শুরুয়াত করি তখন আমাদের মনের মধ্যে কি হয়, প্রচুর কনফিউশন থাকে, ভয় থাকে মনের মধ্যে। আমি পারবো তো? আমার দ্বারা হবে তো? এই এত সুন্দরভাবে আমাকে আমাকে প্রেজেন্ট করলেন, এই জিনিসটা আমি করতে পারবো তো? আমি কোনো জায়গায় স্পন্সরের জন্য বা কোনো ধরনের কোনো ডেমনস্ট্রেশন করতে পারবো তো? এরকম ধরনের আমার তো মনে হয় আমরা প্রত্যেকে যারা আছি তাদের প্রত্যেকের প্রথম দিনে এই জিনিসটা এসেছিল। ফ্রেন্ডস, এখানে যদি আমরা একটা দুর্দান্ত সাপোর্ট চার্টটাকে দিতে পারি, যে সাপোর্ট চার্টটা বলা যেতে পারে কনফিডেন্স চার্ট, কনফিডেন্স দেওয়ার জন্য চার্ট বলা যেতে পারে, সেই দুর্দান্ত ভাবে একটা সাপোর্ট চার্ট দিতে পারি, যে সাপোর্ট চার্টের মধ্যে দুটো পার্ট থাকবে। একটা হচ্ছে আপলাইন চার্ট বলা যেতে পারে, আর একটা হচ্ছে কোম্পানি সাপোর্ট চার্ট। আপলাইন চার্ট মানে আমি যাকে স্পন্সর করছি তার নাম্বার আমার আমার থাকছে, আমার উপরে ডাইরেক্টরের নাম্বার থাকছে, সিনিয়র ডাইরেক্টর, এক্সিকিউটিভ ডাইরেক্টর, এসিডি, এবং টিল দ্য টপ আপলাইন যদি বলা যায় জিআরডিডি। প্রত্যেকের যে ফোন নাম্বার যে দেওয়া যদি থাকে, তার নাম এবং ফোন নাম্বার যদি থাকে, তাহলে যিনি প্রথম শুরু করছেন তার কাছে কি একটা বিশাল মোরাল সাপোর্ট আসবে এবং কনফিডেন্স বিল্ড আপ হবে। এই কারণেই, কারণ আমি এমন একটা কোম্পানিতে এসেছি যেখানে প্রত্যেকটা লোকের চার্ট, প্রত্যেকটা লোকের ফোন নাম্বার আমার কাছে আছে। তার মানে কি, প্রত্যেকেই হচ্ছে আমার কাছে অ্যাসেসেবল। এবং কোন সময় কাকে অ্যাসেস করবো সেটা তো পরবর্তীতে এসেই যায়, কিন্তু প্রত্যেকের সেই কনফিডেন্সের জায়গাটা আছে। তাছাড়া কি আছে? কোম্পানি সাপোর্ট চ্যাট। কোম্পানি সাপোর্ট চ্যাটে আজাদি কল সেন্টার একটা ইউনিক সিঙ্গেল নাম্বার আছে, যেখানে সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের সাপোর্ট পেতে পারি। কোন জায়গায় কোন জায়গাটা অবস্থিত আছে, কোন কি সিস্টেম আছে, কি প্ল্যান আছে, কোথায় কোন ডিপি আছে, এই ধরনের অনেক, বা কোথায় এমএসসি আছে, এই ধরনের জিনিস যদি আমার জানার দরকার হয়, তাহলে কিন্তু আমরা আজাদি কল সেন্টার একটা সিঙ্গেল নাম্বার, সেখানে আমরা সবাই পেতে পারি, যেখানে আইবিআর সিস্টেম পেতে। এছাড়া কি আছে? এছাড়া এই সাপোর্ট চার্টের মধ্যে আমরা এএসএম দের, ডিপি যারা অপারেট করেন তাদের নাম্বার আমরা প্রত্যেকে দিয়ে দিতে পারি। সো ফ্রেন্ডস, যদি আমি যাকে বিজনেসের মধ্যে নিয়ে এসেছি প্রথম দিনেই এরকম সুন্দর একটা কনফিডেন্স চার্ট দিতে পারি, তাহলে কি ভালো হবে না? আপনাদের কি মনে হয়? নিঃসন্দেহে ভালো হবে। সুতরাং এই সাপোর্ট চার্টটা কিন্তু একটা বিরাট জায়গা তৈরি করে। যখনই আমরা সাপোর্ট চার্ট দিয়ে দিলাম, যখন আমরা তাকে নিয়ে চিন্তা ভাবনা শুরু করলাম, তখন কি হচ্ছে, তাকে আমরা ধরুন কোন একটা মিটিং দিতে গেলে আমরা তাদেরকে এরকম একটা স্লাইড দেখাই, যে স্লাইডের মধ্যে পরিবর্তন সেশনের মধ্যে আমরা কিন্তু তাদেরকে স্বপ্ন দেখাই, যে আপনাদের সবারই স্বপ্ন আছে, ফাইন্যান্সিয়াল সিকিউরিটির স্বপ্ন, বড় বাড়ি, বড় গাড়ি হবে, প্রত্যেকে ফ্যামিলির সাথে একটা খুব সুন্দর সময় বিতাতে পারবেন, একটা দুর্দান্ত রেকগনিশন এখানে পাওয়া যাবে। চ্যারিটি যদি চান আপনি চ্যারিটি করতে পারেন, ছেলেকে যদি ভালো স্কুলে পড়াশোনা করতে চান করতে পারেন। এগুলো স্বপ্ন, সব স্বপ্ন আমরা দেখাই, স্বপ্নগুলো আমরা বলি, কিন্তু এই স্বপ্নগুলো সত্যি করার জায়গা, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, যে আজাদি যদি বলা হয়, এই আজাদিটা হচ্ছে ওই আজাদি যেখানে স্বপ্নগুলো শুধু দেখার আজাদি নয়, স্বপ্নগুলো সত্যি করার আজাদি। সেই স্বপ্নগুলো সত্যি করতে গেলে কি করতে হবে? আমাদেরকে ফ্রেন্ডস প্রথম থেকে তাদেরকে শেখাতে হবে, তাদেরকে এই সাপোর্টটা দিতে হবে, যে আমরা যদি এই জিনিসটাকে, স্বপ্নটাকে আমরা গোলে সেট করে দিতে পারি, গোলে কনভার্ট করে দিতে পারি। কারণ আমরা সবাই জানি, লক্ষ্য যদি থাকে তাহলে কিন্তু লক্ষ্যে আসে। তো আমরা যখন স্বপ্নটাকে গোলে কনভার্ট করে দিতে পারবো, তখনই কিন্তু আমাদের রিটার্ন আসবে এবং দুর্দান্ত ভাবে আমরা বিজনেসটাকে এগিয়ে নিয়ে আসতে পারবো। স্বপ্নগুলোকে গোলে কনভার্ট যদি করতে হয়, তাহলে আমরা কি করব? তাদেরকে হেল্প করব খুব ভালোভাবে, দায়িত্ব সহকারে। এই স্বপ্নগুলোকে 3টে ভাগে করব, 3টে ভাগে, অথচ স্মার্টলি। 3টে ভাগে মানে কি?
প্রথম যেদিন থেকে শুরু হচ্ছে তখন থেকে 6 মাসের মধ্যে আমরা কি অ্যাচিভ করতে পারি, কোন জায়গায় পৌঁছাতে পারি, সেটা হচ্ছে শর্ট টার্ম। যখন থেকে শুরু হচ্ছে তখন থেকে 2 বছরের মধ্যে আমরা একটা ভাগ করতে পারি, সেখানে কোন জায়গায় আমরা পৌঁছাতে পারি সেই আমরা গোলটাকে সেট করতে পারি, সেটা হচ্ছে মিডল টার্ম। এবং আগামী 5 বছরের মধ্যে আমরা কোন জায়গাতে পৌঁছাতে পারি, সেটা হচ্ছে লং টার্ম। তো আমরা স্বপ্নগুলোকে 3টে ভাগে স্মার্টলি প্রেজেন্ট করব। স্মার্টলি এই জন্যই বলছি, স্বপ্ন যখন আমরা দেখবো এবং গোলে যখন সেট করব সেটাকে, তখন কিন্তু সেটা স্মার্ট গোল। স্মার্ট মিন্স এই 5টা যে অ্যালফাবেট আছে, সেই 5টা অ্যালফাবেট দিয়ে এস ফর স্পেসিফিক, মানে আমি যখনই একটা গোল সেট করব তখন সেটা একদম ফিক্স থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে, পিন পয়েন্টেড গোল হতে হবে, মেজারেবল হতে হবে। মানে আমি কতটা অ্যাচিভ করলাম, কতটা পার্সেন্টেজ অ্যাচিভ করতে পারলাম, বা কতটা পার্সেন্টেজ অ্যাচিভ করতে পারবো, সেটা মেজার করার ক্ষমতা আমার কাছে থাকে। গোলটা সেরকমই হতে হবে। গোল সবসময় হতে হবে অ্যাকশনেবল। মানে এমন নয় হঠাৎ করে চমৎকার করে, যেমন লটারির টিকিট আমরা যদি বলি, আর্নিং এর কথা বলছিলাম তো, লক্ষ্মীর কথা বলছিলাম, তো লটারির টিকিট কেটেও তো লক্ষ্মী পাওয়া যায়, কিন্তু সেরকম ধরনের কোনো চমৎকার নয়, অ্যাকশনেবল কাজ করে একদম কনফার্ম ওয়েতে আমরা ওই জায়গাটাতে পৌঁছতে পারি। সুতরাং সেরকম ধরনের গোল সেট যদি আমরা করতে পারি, তাহলে কিরকম হয়? রিয়েলিস্টিক হতে হবে। মানে আমি যে জায়গায় পৌঁছাতে পারি তার চেয়ে হয়তো অবশ্যই করে তার চেয়ে হয়তো একটু এগিয়ে আমরা থাকতে পারি। যে জায়গায় পৌঁছানোটা চিন্তা ভাবনা করা যায় তার চেয়ে হয়তো একটু এগিয়ে যেতে পারি, আমরা এগিয়ে রাখতে পারি সেটাকে। সেরকম ধরনের রিয়েলিস্টিক হতে হবে এবং টাইম বাউন্ড হতে হবে। টাইম বাউন্ড মানে একটা ফিক্সড টাইম থাকতে হবে। কারণ আনলিমিটেড টাইমের জন্য আমরা বলে দিতে পারি না। আনলিমিটেড টাইমের জন্য যদি কোনো হয়, সেটা কিন্তু ফ্রেন্ডস গোল হয় না। গোল অলওয়েজ শুড বি টাইম বাউন্ড। তো যখনই আমরা গোলটা সেট করছি, 3টে গোল, সেটা হচ্ছে শর্ট টার্ম, মিডল টার্ম, লং টার্ম, অ্যান্ড ইন এ স্মার্ট ওয়েতে গোলটা। অ্যাজ ফর এক্সাম্পল আমরা যদি বলি, আমি হঠাৎ করে যদি বলি একটা গোল সেটিং করা, কি গোল আছে, আমি বললাম আমি আমি বড় লোক হতে চাই, আমি বড় লোক হতে চাই। বড় লোক হতে চাই মানে কতটা বড় লোক হতে চাই, মানে আমি কতটা পৌঁছাতে পারলাম সেই জায়গাতে, আমি কিভাবে হব, তার লিমিটটা রাখতে হবে তো, কোন সময়ের মধ্যে হতে হবে, আমি কোনোটাই বলতে পারবো না। কিন্তু যদি এমন ধরনের একটা গোল সেট হয় যে আমি আগামী 2 বছরের মধ্যে মোদি কেয়ার বিজনেস থেকে একটা 15 to 20 lakhs গাড়ি নেব, কি হলো এর মধ্যে? স্পেসিফিক হলো গোলটা। গাড়ি নেব কতর মধ্যে, সেটাও স্পেসিফিক হলো। আমি কোন সময়ে ব্রেকআপ করতে পারছি, 2 বছরের টাইম বাউন্ড আমি দিয়েছি। কতটা আমি অ্যাচিভ করতে পারলাম, বাকি কতটা রয়েছে সেটাও ব্রেকআপ করতে পারলাম। অ্যান্ড ইট ইজ টু রিয়েলিস্টিক। কারণ 2 বছরের মধ্যে মোদিকারের গাড়ি মানে টু লো বলতে বলা যেতে পারে। গোল সেটের ক্ষেত্রে টু লো বলা যেতে পারে। সো এরকম রিয়েলিস্টিক আমরা গোল সেটিং করব। সো সেকেন্ড স্টেপস, একটা মানে একটা দুর্দান্ত ইম্পর্টেন্ট স্টেপ, সেটা হচ্ছে গোল সেটিং। আমরা যদি নেক্সট স্টেপে এগিয়ে যাই, আমরা নেক্সট স্টেপে কি যাব, সেটা হচ্ছে মেমোরি জগার। মেমোরি জগারটা হচ্ছে কি, আমরা নর্মালি যেটা বলে থাকি যে লিস্ট আপ। লিস্ট আপ তো প্রত্যেকটা জায়গাতে দরকার লাগে। আমি তো বলি, যখন জন্মগ্রহণ করেন একটা বাচ্চা, নার্স এসে সঙ্গে সঙ্গে একটা লিস্ট ধরিয়ে দেয়, এই এই জিনিসগুলো আনতে লাগবে। যখন একটা মানুষ মারা যায়, তখন পুরোহিত কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠানে যাওয়ার আগে একটা সুন্দর লিস্ট ধরিয়ে দিয়ে যায়। সো লিস্ট আপ কিন্তু প্রত্যেকটা জায়গাতে জরুরি। আমাদের বাড়িতে যদি কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান হয়, তখন কিন্তু আমাদের সবাই কাকে কাকে ইনভাইট করব, সেটার জন্য কিন্তু আমাদের লিস্ট আপ জরুরি হয়। লিস্ট আপটা একটা সুন্দর সিস্টেমের মধ্যে যদি আমরা করতে পারি, সে প্রসপেক্ট লিস্ট যেটা, কারণ দেখুন, মোদি কেয়ার যদি বিজনেস বলা হয় বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস যদি বলা হয়, বিজনেস মানে কিন্তু শুধু প্রোডাক্ট বিজনেস নয়। বিজনেস মানে কিন্তু মানুষ নিয়ে বিজনেস, লোকেদের নিয়ে বিজনেস। যত বেশি লোক, তত বড় বিজনেস। সুতরাং সেটাকে একটা সুন্দর ফরম্যাটের মধ্যে কিন্তু আমরা করতে পারি। সেই ফরম্যাটটা হচ্ছে, আমরা এই জিনিসটাকে যদি ফলো করি, একটা ফর্মুলা, সেটা হচ্ছে ফ্রেন্ডস ফর্মুলা। ফ্রেন্ডস এর এফ ফর ফ্রেন্ডস। যত বন্ধু আছে আমাদের, সমস্ত বন্ধু, সে কলেজের বন্ধু হোক, যেখানের বন্ধু হোক না কেন, আমরা সেই সমস্ত বন্ধুর নাম আমরা একটা লিস্ট আপের মধ্যে রাখতে পারি। তারপরে আমরা কি, আমাদের যত রিলেটিভস আছে, আত্মীয় পরিজন যতজন আছে, প্রত্যেকের নাম। এখানে চিন্তা ভাবনার কোনো বিষয় নেই। আমরা সব সময় বলি যে কখনোই কিন্তু প্রি জাজ করবেন না, কে মোদি কেয়ার করবে, কে মোদি কেয়ারের প্রোডাক্ট নিতে পারবে, কার কত বেশি পয়সা আছে, কম পয়সা আছে। নো, নো প্রি জাজ। সেক্ষেত্রে কি কি করতে হবে, আমরা সমস্ত রিলেটিভস এর নাম নাম লিখে রাখবো। আমি যদি কোনো জায়গায় চাকরি করি, কোনো জায়গায় অফিসে আছি, সেই যে ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রির সমস্ত লোকেদের আমরা নাম লিখে রাখবো। এরপর তো এই কন্ট্যাক্ট তো আমাদের এখন সবচেয়ে বেশি হিট সাবজেক্ট বলা যেতে পারে। এফবি, ইনস্টাগ্রাম, বিভিন্ন ধরনের যতগুলো আছে, সেই কন্ট্যাক্টে যতজন আছে আমরা তাদের নাম লিখে রাখবো। আত্মীয় যারা, আত্মীয় নয়, যারা পাড়া প্রতিবেশী,
নেইবার্স পাড়া প্রতিবেশী যারা আছে, ইভেন এমনও বলছি ফ্রেন্ডস, পাড়া প্রতিবেশী যার সাথে ভাব ভালোবাসা খুব একটা নেই, যার সাথে হয়তো ঝগড়া আছে, আপনি তার নামটাও লিখে রাখুন, কেন আজকে যার সাথে ঝগড়া আছে কালকে তার সাথে কিন্তু ভাব হয়ে যেতেই পারে, সুতরাং তার নামটাও লিখে রাখুন। ডিরেক্টরি কিরম হয়, অনেক জায়গা থেকে ডিরেক্টরি থাকে, ফোন ডিরেক্টরি থাকে, আর তার সঙ্গে কিছু ভিজিটিং কার্ড থাকে, ডক্টরসদের কার্ড থাকতে পারে, যে কোনো জায়গার যে কোনো অফিসিয়ালসদের কার্ড থাকে, সে তাদের সবার নাম লিখে রাখুন। আর লাস্ট অফ দ্য লিস্ট হচ্ছে স্ট্রেঞ্জার্স। স্ট্রেঞ্জার্স মানে আমরা প্রতিনিয়ত প্রতিদিন বাইরে যখনই ঘোরাফেরা করি, প্রতিদিনই কিন্তু কিছু কিছু লোকের সাথে কন্ট্যাক্টে আসি, প্রতিদিন হয়তো এক দুজন লোকের সাথে আমরা কি হয় পরিচিত হতে থাকি। এই যে অভ্যাসটা আমাদের এতদিন ছিল না, সেই অভ্যাসটা আমাদেরকে এখন ডেভেলপ। কিরকম? যার সাথেই পরিচিত হই না কেন তার সাথে কন্ট্যাক্টস এর আদান প্রদান করা, মানে ফোন নাম্বার আদান প্রদান করা, একটু কথা বলা, এটাই যদি আমরা করি তাহলে এই স্ট্রেঞ্জার্সদের লিস্টও কিন্তু আমাদের হয়ে যাবে। সুতরাং এটা একটা বিরাট জায়গা, এটা বলা যেতে পারে লিস্ট আপ, একটা ভূমি পুজো, বিজনেসটার ভূমি পুজো। স্ট্রেংথ, যার যত লিস্ট আপ থাকবে তার ক্ষেত্রে বিজনেস তত বড় হতে পারে। এখানে যাদেরকে নিয়ে আমরা শুরু করছি, যাদেরকে নিয়ে বিজনেস শুরু করছি, তাদেরকে একটা প্রসেস করতে হবে কি, যখনই শুরু করলাম তখনই প্রথমেই বসে আমরা যদি বলি তাকে যে তুমি 5 জন বন্ধুর নাম লেখো, তুমি 5 জন রিলেটিভস এর নাম লেখো, তুমি 5 জন তোমাদের অফিসের লোকের নাম লেখো, 5 জন করে, 5 জন করে যদি আমরা স্ট্রেঞ্জার্স বাদ দিয়ে বাকিদের নাম লিখি, তাহলে কি হবে, 5 × 6 মানে 30 জনের নাম কিন্তু আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা লিখে ফেলবো। এটা শুরুয়াত হয়ে গেল, তাকে কি বুস্ট আপ করে দেওয়া হলো, তার স্টার্ট আপটা করে দেওয়া হলো। এবং তাকে যদি বলা হয় তুমি বাড়ি যাও এবং বাড়ি গিয়ে কিন্তু আজকের মধ্যে 100, 150, 200 জনের নাম তুমি লিখে রাখো, ফোন থেকে বার করে লিখে রাখো, তাহলে কি আমাদের ভূমি পুজোটা প্রথমে আমরা করলাম, তারপরে একটা জায়গা তৈরি করে দিলাম তাকে, কিভাবে তারা সিলেক্ট করবে সেটা দেখিয়েও দিলাম। বারবার বলছি, যত নাম তত বেশি, কারণ যদি 10 জনের মধ্যে থেকে 2 জন, হতেই পারে 2 জন, 3 জন, 4 জন, 5 জন না হয়ে যায়, আমার কাছে 10টা নাম যদি থাকে, তাহলে কি হবে, আমি ডিমোটিভেটেড হয়ে পাবো। আমি যদি আমার কাছে 20টা নাম থাকে, আমি একটু কম ডিমোটিভেটেড। আমার কাছে যদি 200টা নাম থাকে, আমি একটাই কথা বলবো, ভাববো 5 জন না করেছে, আমার কাছে 195 এখনো আছে, সুতরাং পসিবিলিটি সব জায়গাতে রয়ে গেছে। সেই জন্য লিস্ট আপ যত স্ট্রং হবে, আমাদের বিজনেস স্ট্রাকচারও তত স্ট্রং হওয়ার সম্ভাবনা বাড়ে। স্টেপ নাম্বার 3 ছিল লিস্ট আপ। স্টেপ নাম্বার 3 লিস্ট আপ যখন আমি তাকে করব, এরকম ধরনের একটা ফরম্যাট তাকে দেখিয়ে দেবো, কারণ ওই একটা কোনো ডায়েরির পাতা ছিঁড়ে কোনো লিস্ট আপ করলে সেটা কিন্তু কাজ হয় না। এতে কি আছে, নেম, ফোন নাম্বার, তার কি প্রফেশন আছে, আমরা আরো কিছু অ্যাড করে দিতে পারি পয়েন্ট, যে ডিসিশন মেকার কে আছে, এবং মিটিং নাম্বার 1, মিটিং নাম্বার 2, মিটিং নাম্বার 3। কারণ হচ্ছে একটা মিটিং এ এক জায়গায় কখনোই কিন্তু সাকসেসফুল হতে হবে তার কোনো মানে নেই, নাও হতে পারে, তার জন্য ফলো আপ গুলো জরুরি হয়, তার জন্য মিটিং 1, মিটিং 2, মিটিং 3, প্রত্যেকটা জিনিস এই লিস্ট আপের মধ্যে আমরা পেয়ে যাবো। সো ফ্রেন্ড, স্টেপ 3, এরপরে আছি আমরা স্টেপ 4, যেটা কিন্তু আরেকটা ভাইটাল স্টেপ আমাদের বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দুর্দান্ত স্টেপ হচ্ছে এটা একটা, সেটা হচ্ছে সেলফ ইউজ। সেলফ ইউজ মানে কি, আমরা নিজেরা যদি ব্যবহার করি, যেটা সবার আগে সেলফ ইউজ করলে হয় সেটা হচ্ছে আলাদা করে প্রোডাক্ট নলেজ নেওয়ারও দরকার লাগে না, অবশ্যই করে দেওয়ার দরকার লাগবে, কিন্তু প্রথম প্রোডাক্ট নলেজটা কিন্তু আমরা সেলফ ইউজের থেকে পেতে পারি। আমরা কোনো জিনিস যদি নিজে ব্যবহার করি, তাহলে সেই জিনিসটা সম্বন্ধে কোনো জিনিস কাউকে যদি বলতে বলা হয়, সেই প্রেজেন্টেশনটার মোডটাই আলাদা হয়ে যায়, তার কনফিডেন্স লেভেলটাই আলাদা হয়ে যায়। সুতরাং সেলফ ইউজ যতগুলো প্রোডাক্ট আছে, অবশ্যই করে আমার বাড়িতে সেই জিনিসগুলো যদি ব্যবহার হয়, তাহলে সেটা আমি বাড়ির বা অন্য কোনো বাজার থেকে কিনবো না, আমি মোদিকেয়ার থেকে ব্যবহার করব। এটা যদি একটা মোটো নিয়ে আমরা চলি, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমরা হব। বেনিফিটটা কি হয়? বেনিফিট হচ্ছে কি, প্রোডাক্ট প্রেজেন্টেশনের মাত্রাটা দুর্দান্ত ভাবে চেঞ্জ হয়ে যায়, একদম মানে অন্যভাবে আমরা প্রোডাক্ট প্রেজেন্টেশন করতে পারি, কনফিডেন্স লেভেলটাই আলাদা হয়ে যায়। এবং কনফিডেন্স লেভেলটা এতটাই হয়, সেই প্রোডাক্ট সম্বন্ধে কেউ যদি কোনো ধরনের কোনো অবজেকশন দেয়, কেউ যদি কোনো ধরনের কোনো কথা বলে, সেই অবজেকশনটা কিন্তু আমরা অকপটে হ্যান্ডেল করে নিতে পারি। কারণ কি? কারণ হচ্ছে প্রোডাক্টটা সম্বন্ধে আমি নিজে জানি, প্রোডাক্টটা তো আমি নিজে ব্যবহার করেছি। আমাকে যদি বলে না ওটা এরকম হয়, আমি বলেই তো পারবো না, তো আমি নিজে ব্যবহার করেছি, হয় না তো, আমি তো জানি। সুতরাং অবজেকশন হ্যান্ডলিংটা বিরাট পার্ট। সেই অবজেকশন হ্যান্ডলিং কিন্তু আমরা এখান থেকে সব সময়ের জন্য করতে পারি। আমরা যদি জাস্ট এই জিনিসটা করি, যে প্রোডাক্ট ইউজ যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা দুর্দান্তভাবে অবজেকশন হ্যান্ডলিং করি। আরেকটা কি, আমরা যদি সেলফ ইউজ করি, তাহলে আমাদের মানিও সেভ হবে, কারণ 20% রিটেল প্রফিট আমরা এমনিতেই পাই।
আমার বাড়ির বাজারের জিনিসগুলো যদি আমরা বাজার করি এখান থেকে, তাহলে আমাদের রিটেল প্রফিট এমনিতেই পাই। তো ফ্যামিলির জন্য ভালো জিনিস ব্যবহার করবো মানে সেভাবে। তো একটা দুর্দান্ত স্টেপ হচ্ছে সেলফ ইউজ, স্টেপ নাম্বার 4। নেক্সট স্টেপে আমরা যদি চলে যাই, সেটা হচ্ছে শেয়ারিং। আমরা খুব ভালো মতো জানি সেলিং এবং শেয়ারিং এর ডিফারেন্সটা কি। যদি কোনো একটা জিনিসের না জেনে কোনো একটা কথা বলতে যাওয়া হয়, সেটা হচ্ছে সেলিং। তার সম্বন্ধে জানি না, সেটা আমি ব্যবহার করিনি, অথচ আমাকে কিছু শেখানো কথা আমি বলে দিলাম, সেটা হচ্ছে সেলিং। আমি কোনো একটা জিনিস ব্যবহার করেছি, সেই জিনিসটা সম্বন্ধে আমি খুব ভালোভাবে জানতে পেরেছি এটা ভালো জিনিস, এর কোয়ালিটি ভালো, সেটা যখন আমি লোককে বলতে যাব, সেটা হচ্ছে কি কনসেপ্ট শেয়ার করা, আমার নিজের ধারণাটাকে শেয়ার করা, আমি নিজে ইউজ করে দেখতে পাচ্ছি সেটাকে শেয়ার করা। সো শেয়ারিং হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। যখন শেয়ার করব, তখন কিন্তু আমরা প্রথম জিনিস যেটা হয় শেয়ার করার জন্য, সেটা হচ্ছে আমরা তাকে শেয়ার কিভাবে করতে যাব। মানুষকে দরকার লাগে, তো সে শেয়ার করবো, সে শেয়ার করার জন্য সবার আগে যেটা দরকার লাগে, সেটা হচ্ছে একটা ফিক্সড অ্যাপয়েন্টমেন্ট দরকার লাগে। অবশ্যই করে টেলিফোনিক অ্যাপয়েন্টমেন্ট দরকার লাগে। আমরা ধরুন কোনো একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেছি, বা কোনো একটা জায়গায় কোনো একটা ফাংশন হচ্ছে, সেখানে ফাংশনে গেছি, পার্টিতে গেছি। যদি সেখানে কথা বলতে বলতে আমরা যদি আমাদের বিজনেস শেয়ার করতে শুরু করি, আমাদের প্রোডাক্ট শেয়ার করতে শুরু করি, আমরা প্ল্যান শেয়ার করতে শুরু করি, সে কিন্তু ভ্যালু দেয় না, ইভেন তিনিও ভ্যালু দেবেন না। বলবেন এরা এমন ধরনের বিজনেস করছে যে এই সময় যেখানেই যাচ্ছে সেখানেই বলতে শুরু করছে। সুতরাং আমরা কিন্তু এরকম ধরনের শেয়ারিং না। আমরা সব সময় করব কি, একটা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নেবো। হতে পারে সে পাশে বাড়ির লোক, হতে পারে সে আমার খুব ক্লোজ রিলেটিভ, মানে আমি তার বাড়িতে যে কোনো সময় যেতে পারি, কিন্তু তবুও এটা প্রফেশনাল ওয়েতে কিন্তু শেয়ারিংটা করতে হবে। যখনই আমরা প্রফেশনাল ওয়েতে শেয়ারিং করব, তখন আমরা একটা টেলিফোনিক কনভারসেশন করব। কতগুলো ডুজ এবং ডোন্টস থাকে। টেলিফোনিক কনভারসেশন যখনই হবে, তখনই কিন্তু আমরা খুব স্মল এবং ক্রিস্পি হবে। এমন নয় লম্বা করে আমি কথা বলেই যাচ্ছি, সমস্ত বিজনেসটা, সমস্ত প্ল্যানটা আমি ওভার ফোনই বুঝিয়ে দিচ্ছি, এমনটাই যেন না। স্মল এবং ক্রিস্পি। যদি তিনি জানতে চান, তাহলেও কিন্তু আমি প্রচন্ড ব্যস্ততা থাকবো, এবং ব্যস্ততার মধ্যে আমায় কথা বলতে হবে, যে আমার একটা মিটিং আছে, আমি কিছুক্ষণের মধ্যে মিটিং এ ঢুকবো, আমি তোমাকে পরে সব কথাই বলবো, এবং তার জন্যই তো আমি তোমার কাছে আসতে চাইছি, একটা অ্যাপয়েন্টমেন্ট চাইছি। এই ধরনের কিন্তু ব্যস্ততা থাকতে হবে। এমন ধরনের কথা বলতে হবে যে আমি জাস্ট কথাটা বলেই ছেড়ে দেব, একটা জিজ্ঞাসা তৈরি হয়, একটা কিউরিওসিটি তৈরি হয়। সেই কিউরিওসিটি তো যেমন আমরা ফিল্মের মধ্যে দেখি না, প্রথমে একটা ট্রেলার দেখানো হয়, ট্রেলারটা কতক্ষণ থাকে, 2 মিনিটের। 3 ঘন্টার সিনেমার জন্য 2 মিনিটের ট্রেলার থাকে। ঠিক সেরকম আমাদের এখানে কিন্তু ট্রেলার দিকেই ছেড়ে দিতে হবে, যে আমরা দেখতে যাব যে পরবর্তী ক্ষেত্রে মুভিটাতে কি আছে। তো টেলিফোনিক কনভারসেশনের মধ্যে দিয়ে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট নেব। অ্যাপয়েন্টমেন্টের আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে 3 ওয়ে কলিং। 3 ওয়ে কলিংটা হচ্ছে একটা অবশ্যই করে একটা দুর্দান্ত টেকনিক। কিরকম, আমরা যদি নিজেরা, আমার পাশে বাড়ির লোক বা আমার পাড়া প্রতিবেশী, তাদের কাছে অনেক সময় হয় কি, অনেক সময় যদি কোনো মিটিং বা কোনো কিছুর জন্য আমরা বলতে যাই, তখন তারা অতটা অ্যাকসেপ্ট করে না। ঘর কা মুরগি ডাল বরাবর একটা কথা আছে, সেরকম ধরনের মনে করেন। কিন্তু যদি কেউ সাকসেসফুল লোক, অচেনা, খুব একটা পরিচয় নেই, অথচ সে দারুণ সাকসেসফুল, তাকে যদি প্রেজেন্ট করা হয় ইন বিটুইন, তাহলে কিন্তু সেটার সাকসেস আসে। দেখা গেছে 50 to 60% সাকসেস কিন্তু প্রেজেন্ট হওয়ার, সেই মিটিং এ প্রেজেন্ট হওয়ার কিন্তু আসে। কি হয়, আমি একজন কনসালটেন্ট, আমি একজনকে স্পন্সর করছি, তিনি হচ্ছেন দ্বিতীয় ব্যক্তি, এবং তৃতীয় ব্যক্তি হচ্ছে আমার আপলাইন, যিনি কিন্তু এর আগে বিজনেসের মধ্যে অলরেডি সাকসেসফুল হয়েছেন। তাকে যদি জাস্ট ইনক্লুড করা হয়, সেক্ষেত্রে 3 ওয়ে কলিং এর একটা দুর্দান্ত এফেক্ট আসে। আমরা যখন এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম, নেক্সট কি করব, আমরা প্রেজেন্টেশন করব। কি প্রেজেন্টেশন থাকবে? প্রোডাক্ট প্রেজেন্টেশন থাকবে, ডেমনস্ট্রেশন থাকবে, এবং প্ল্যান প্রেজেন্টেশন থাকবে। এই প্রোডাক্ট প্রেজেন্টেশন, ডেমনস্ট্রেশন, প্ল্যান প্রেজেন্টেশন, এগুলো কিন্তু তিনটে উপায় হতে পারে। 1 to 1 হতে পারে। আমরা সবসময় চেষ্টা করব যে প্রত্যেকটা বাড়ি, কোনো কোনো একটা কারো বাড়িতে 1 to 1 যাচ্ছি, আমরা যাব হাজব্যান্ড এবং ওয়াইফ, যদি অবশ্যই করে ম্যারেড হই, হাজবেন্ড এবং ওয়াইফ যাব, এবং কি করব, একজন কাপলকে প্রেজেন্ট করব। তাতে কি ক্লোজ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। কারণ হচ্ছে যখনই একটা কাপল থাকে, একটা কাপল ডিসিশন মেকার হয়ে যায়, ইমিডিয়েট ক্লোজ হওয়ার সম্ভাবনা থাকে। তো 1 to 1 মিটিং হতে পারে, হোম মিটিং হতে পারে, যেখানে একটা বাড়িতে, কারো একটা বাড়িতে আমরা 4-5 জনকে স্পন্সর, মানে 4-5 জনকে প্রসপেক্টকে ডেকে একসঙ্গে প্ল্যান প্রেজেন্টেশন হতে পারে, প্রোডাক্ট প্রেজেন্টেশন হতে পারে। এছাড়া হতে পারে একটা বড় মিটিং এ আপলাইন যিনি মিটিং ডেকেছেন, সেখানে একটা পরিবর্তন সেশন ডেকেছেন, সেই পরিবর্তনের সেশনে কিভাবে পরিবর্তন হয়, জীবনে কি পরিবর্তন হতে পারে, সোচ বদলো, খুদ কো বদলো, দুনিয়া বদলো, এই এই মোটো নিয়ে কিভাবে
বিভিন্ন লোকেরা পরিবর্তন এনেছেন, সেই সমস্ত সেইভাবে প্রেজেন্টেশন হতে পারে। তো 3টে ওয়েতে প্রেজেন্টেশন হতে পারে। যখনই আমরা প্রেজেন্টেশন করলাম, তারপরে কি অবশ্যই করে তাকে তো বিজনেসে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করবোই। ফলো আপটা খুব জরুরি। কারণ যখনই বিজনেসে প্রশ্ন আসে, একজন কাস্টমার, যে কাস্টমার তিনি কিন্তু সবসময় চান কি সেলার আমাকে ফলো আপ। আমরা যখনই কোনো একটা জিনিস কিনি, কোনো একটা মেশিন কিনি, কোনো একটা ইনস্ট্রুমেন্ট কিনি, ধরুন একটা ওয়াশিং মেশিন কিনেছি, যদি কোম্পানির তরফ থেকে বারবার করে ফলো আপ করা যায়। আমরা দেখেছি অ্যাকোয়াগার্ড বলে একটা কোম্পানি আছে, তাদের যে লোকেরা তাদের বিভিন্নভাবে একটা ডেমো করে 4বার করে ফলো আপ করে, এবং মানুষ কিন্তু চায় সে ফলো আপ। সেই ফলো আপ যদি আমরা উইদিন 48 আওয়ার্স এর মধ্যে করি, তাহলে কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট হতে পারে। এবং এই ফলো আপের ক্ষেত্রে আমরা একটা কি একদম মাস্টার স্ট্রোক বলা যেতে পারে। নেটওয়ার্কার যারা আছে তাদের ক্ষেত্রে একটা মাস্টার স্ট্রোক ফর্মুলা আছে, সেটা হচ্ছে SW5। SW5 মানে সাম উইল কাম, সাম ওয়ন্ট, সো হোয়াট, সামওয়ান ইজ ওয়েটিং, সো স্টার্ট ওয়ার্কিং। কেউ আসবে, কেউ আসবে না, তাতে কি হয়েছে? কেউ তো আরো অপেক্ষা করে আছে, সো তার কাছে চলুন আমরা যাই। এই যে পাঁচটা স্টেপ আছে, এই 5টা স্টেপ যদি ফলো করা হয়, তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আসে। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা যদি কোনো একটা জায়গায় গেছি, কোনো একটা পার্টিতে গেছি, কোনো একটা ম্যারেজ সেরেমনিতে গেছি, আমরা দেখেছি না কিছু একটা অফার করা হয়। সে অফার করে প্রথমবারেই যখন সেটাকে অফার করা হয়, প্রথমবারে কি সবাই নেয়? নেয় না। কিছু লোক কিন্তু নেয় না। তারপরেও কি করা হয়? তারপরে আবার ওটাকে অফার করা হয়, তাতেও কিছু নেয় না, আবার অফার করা হয়, রিপিটেডলি অফার করা হয়। তো এখানেও তাই, আমরা প্রথমে অফার করছি, কেউ আসবে, তার পরবর্তী ক্ষেত্রে কেউ আসেনি, তখন তার পরবর্তী ক্ষেত্রে আবার অফার করছি। আমরা চিন্তা করব তাতে কি হয়েছে, কেউ তো আছে অপেক্ষা করে, সো আমরা কিন্তু তার কাছে এগিয়ে যাব। সো এই প্রসেসটা ফলো করে আমরা যদি করি, এটা কিন্তু একটা দারুণ প্রসেস। এবং আরেকটা প্রসেস, প্রসপেক্টিং এর জন্য আরেকটা প্রসেস, আমাদের আরেকটা রুল ফলো আপ করা যেতে পারে, সেটা হচ্ছে 5 গোল্ডেন কয়েন্স। কথাটা এখানে আছে 5 গোল্ডেন কয়েন্স, কিন্তু আমরা হয়তো শুরু করব সেটা স্টিল কয়েন বা এরকম 5 টাকা 10 টাকার কয়েন দিয়ে শুরু করব। পরবর্তী ক্ষেত্রে আমরা সেটা 5 গোল্ডেন কয়েন্সও কনভার্ট করে নিতে পারি, যদি আমরা আর্নিং এ সেই জায়গায় পৌঁছে যাই। সেটা কিরকম? আমরা এই প্রসপেক্টিং যে করব, সেই প্রসপেক্টিংটা কতটা করব? যদি এমনটা হয় যে আমরা দিনের মধ্যে 5টা প্রসপেক্টিং করব, হতে পারে 1 to 1 করে 5টা প্রসপেক্টিং, হতে পারে একটা হোম মিটিং এর মধ্যে 5 জনকে ডেকে একটা প্রসপেক্টিং, হতে পারে একটা বড় গ্রুপ মিটিং করে সেখানে প্রসপেক্টিং। একটা যখনই প্রসপেক্টিং হলো 1 to 1-এ, একটা বাঁ দিকের পকেট থেকে ডান দিকের পকেটে আমি কয়েনটাকে ট্রান্সফার করলাম। দুটো প্রসপেক্ট, বাঁ দিকের পকেট থেকে ডান দিকের পকেটে ট্রান্সফার করলাম। যেমন আম্পায়াররা কতগুলো বল হলো ক্যালকুলেট করে রাখার জন্য, মনে রাখার জন্য গুলি ট্রান্সফার করে, ঠিক সেরকম না আমরা এখানে কয়েন ট্রান্সফার করে রাখবো। দেখা গেল 4টে ট্রান্সফার হয়েছে, একটা পড়ে আছে, তার মানে কি আমার দিন এখনো শেষ হয়নি, এখনো আমাকে আর একটা প্রসপেক্টিং করতে হবে। সেরকম ভাবে টার্গেট নিয়ে যদি আমরা প্রসপেক্টিং করি, একটা দুর্দান্ত রেজাল্ট দিতে। সো স্টেপ নাম্বার 5 ছিল শেয়ারিং। স্টেপ নাম্বার 6, আমরা যখনই শেয়ার করলাম, এরকম কনসেপ্ট শেয়ার করছি, প্ল্যান শেয়ার করছি, তারপরে তো অবশ্যই করে জয়েনিং হবে। জয়েনিং হয়ে গেল, জয়েনিং হয়ে যাওয়ার পরে কি আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে? না, দায়িত্ব শেষ হবে না। আমাদের কিন্তু প্রতিটা মুহূর্তে দায়িত্ব থাকছে। কোম্পানির কাছে যে যে ডকুমেন্টস গুলো যাচ্ছে, যে ডকুমেন্টস গুলোর এগেনস্টে আমাদের জয়েনিংটা হয়, সেই ডকুমেন্টস গুলো প্রত্যেকটা প্রপারলি ফলো আপ করে নেওয়া। আমরা যদি বলি কেওয়াইসি ডকুমেন্ট, সেটা হচ্ছে আইডেন্টিটি প্রুফ থাকে, ফটো আইডেন্টিটি প্রুফ থাকে, তার সঙ্গে অ্যাড্রেস প্রুফ থাকে। একটা কেওয়াইসি যখনই একজন কনসালটেন্ট জয়েন করছেন, নতুন জয়েন করছেন, কেওয়াইসিটা যদি 30 দিনের মধ্যে অ্যাপ্রুভ না হয় কোনো কারণে, কোনো না কারণে, বা আমরা কোনো চেকিং না করে থাকি, তাহলে কিন্তু সেই কনসালটেন্টের এমসিএটা ক্যান্সেলও হয়ে যেতে পারে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে। সুতরাং কেওয়াইসিটা খুব জরুরি, চেক করে নেওয়াটা যে অ্যাপ্রুভ হয়েছে কিনা। নেক্সট স্টেপে যদি আমরা যাই এনইএফটি, এনইএফটি তো অবশ্যই করে, আমি কাউকে একটা জয়েনিং করলাম, তিনি খুব ভালো বিজনেস করতে শুরু করলেন, কিছু লোককে জয়েন করিয়েছেন, নিজে কিছু পারচেজ করেছেন। সুতরাং তার ক্ষেত্রে তার কাছে নেক্সট মান্থের 7 থেকে 9 তারিখের মধ্যে টাকা ঢোকার কথা। যদি এনইএফটিটা আমরা প্রপারলি চেক করিনি বলে তার কাছে টাকা না ঢোক, কেমন লাগবে ফ্রেন্ডস? আপনার প্রতি কনফিডেন্সটা কিরকম হয়ে যাবে? সুতরাং সেই জায়গাতে আমাদের কিন্তু উচিত এনইএফটি চেক করতে। প্যান ডিটেলস, যদি প্যান কারোর অ্যাপ্রুভ থাকে তাহলে টিডিএস কাটে 5%, আর যদি অ্যাপ্রুভ না থাকে আপ টু 20% টিডিএস কেটে নিল। তো আমরা সেটা কেন হতে দেবো? আমরা চেক করব। 4 নম্বর হচ্ছে কি,
জয়নিং উইথ অর্ডার, এই কারণেই জয়নিং উইথ অর্ডার এবং লয়ালিটি অর্ডার এই কারণেই বলা হচ্ছে, কারণ হচ্ছে লয়ালিটি যদি করা হয় মিনিমাম যদি 1000 টাকার 1500 বিভির ওপরে যদি করানো হয়, তাহলে ফার্স্ট মান্থে কিন্তু 7% হিসাবে তার কাছে প্রথম চেকটা ঢোকে। কারণ হতে পারে 130-40 টাকার চেক, 200 টাকার চেক, কিন্তু সেই 200 টাকার অ্যামাউন্টটাই কিন্তু, যেহেতু কেনাকাটি করে এতদিন কোনোদিন কেউ পায়নি, এই 200 টাকা অ্যামাউন্টটা কিন্তু অনেক ভ্যালুয়েবল হয়ে যাবে। সেই জন্যই আমাদের কাছে এটা একটা বিরাট ইম্পর্টেন্ট জায়গা, যে আমরা এটাকে সবসময় চেক করে নেব। যে প্যারামিটার যে ফরম্যাট গুলো থাকে সেগুলো আমরা প্রত্যেকে চেক করে। ফ্রেন্ডস, এরপরে তো অবশ্যই করে আমরা তাদেরকে ডাকবো, ইনভাইট করব, বিভিন্ন ধরনের মিটিং যেগুলো থাকে, বিজনেস সেমিনার যেগুলো থাকে, পরিবর্তন সেশন থাকে, সেগুলোতে আমরা তাদেরকে ডাকবো। তো স্পন্সর যদি না করি আমাদের বিজনেস তো বিল্ড হবে না। সুতরাং স্পন্সরশিপ একটা বিরাট জায়গা তৈরি করে আমাদের বিজনেসের ক্ষেত্রে। নেক্সট আমরা যাব স্টেপ নাম্বার 7। এটাও একটা বিরাট ইম্পর্টেন্ট। প্রতিটা জায়গায় প্রতিটা অ্যাকচুয়ালি স্টেপই কিন্তু এখানে এমন ধরনের স্টেপ প্রত্যেকটা দেওয়া আছে যে প্রতিটা স্টেপই দারুণ দারুণ ইম্পর্টেন্ট। স্টেপ নাম্বার 7 হচ্ছে স্ট্রাকচার তৈরি করা। আমরা যদি একটা বিল্ডিং তৈরি করি, বিল্ডিং এর ক্ষেত্রেও যেমনি স্ট্রাকচারটা যদি প্রপারলি না হয়, তাহলে সেই বিল্ডিংটা যেমনি দাঁড়াবে না, তেমনি এখানেও কিন্তু যদি প্রপার স্ট্রাকচার তৈরি না হয়, তাহলে কিন্তু আমাদের হাই ইনকামে গ্রুপে যাওয়াটা মুশকিল হয়। সেই জন্যই ব্যালেন্স স্ট্রাকচার একটা তৈরি করতে হয়, যার মধ্যে চওড়াতেও বেশি থাকবে এবং ডেপথেও বেশি থাকবে। যদি আমি শুধু চওড়াতে বেশি রাখি, ডেপথে বেশি না রাখি, তাহলেও আমার হাই ইনকাম আসবে না। যদি শুধু ডেপথে বেশি রাখি, তাহলেও আমার হাই ইনকাম আসবে না। তো ব্যালেন্স স্ট্রাকচার, তার সঙ্গে সঙ্গে টিম ওয়ার্ক, প্রপার টিম ওয়ার্ক যদি হয়, সেটাই কিন্তু আমাদের কাছে হাই ইনকাম গ্রুপের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সুতরাং আমরা এই ক্ষেত্রে কিন্তু একটা সুন্দর স্ট্রাকচার তৈরি করবো। কিছুক্ষণ আগেই সঞ্জয় স্যার বললেন যে U+4 এই স্ট্রাকচারে কত সুন্দরভাবে করা যায়, এই স্ট্রাকচারের কথা বললেন, তাতে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সাকসেস হতে পারি। তো ফ্রেন্ডস, 7 স্ট্রাকচার, স্টেপ নাম্বার 8 হচ্ছে বি এ রোল মডেল। দুর্দান্ত পয়েন্ট এবং একটা বিরাট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই জায়গাটা। আমি আমি নিজে যদি নিজেকে রোল মডেল না তৈরি করতে পারি ফ্রেন্ডস, তাহলে আমার টিম কিন্তু সেই জিনিসটা করবে না। আমি যেটা বলবো, শুধু টিমকে বলবো করতে, অথচ আমি নিজে যদি না করি, তাহলে টিম করবে না। আমি যদি নিজে করে দেখাই, তাহলে ফ্রেন্ডস টিম কিন্তু এটা করার চেষ্টা করবে, যদি তারা দেখে শিখবে। সেই জন্যই আমাদের একটা বিশাল ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বি এ রোল মডেল ফর দ্য টিম অ্যান্ড লিড বাই এক্সাম্পলস। তো যে জায়গাতে আমাদের রোল মডেলস হতে হবে, যেমন ফার্স্ট হতে হবে আমরা 100% সেলফ ইউজার হব। আমার বাড়িতে যদি আমার টিমমেট কেউ এসে দেখে অন্য কোনো কোম্পানির আমি হ্যান্ড ওয়াশ ইউজ করছি, তাহলে সেটা কেমন হবে? সুতরাং আমাকে কিন্তু 100% সেলফ ইউজার হতেই হবে। প্রত্যেক দিন আমি আমার প্ল্যানের মধ্যে রাখবো যেন আমি প্ল্যান শো করতে পারি। প্রতিদিন প্ল্যানের মধ্যে রাখবো, প্ল্যান শো করতে পারি। আমার একটা দুর্দান্ত ভাবে প্ল্যান করে আমি এগোবো প্রত্যেক দিনের কাজটা করার জন্য। যখন আমি প্ল্যান করতে বেরোবো, তখন কি হতে হবে, আমি পাংচুয়ালিটি মেনটেন করবো, আমি টাইমটা এত মেনটেন করবো। আমি যদি কোনো প্ল্যান শো এর জন্য, কোনো মিটিং এর জন্য যাই, আমি যদি পাংচুয়ালিটি মেনটেন করি, তাহলে কিন্তু আমার টিমমেট যারা আছে তারাও সেটা শিখবে। আমি যদি 1 ঘন্টা পরে কোনো মিটিং এ যাই, আমার টিম মেটরা কি শিখবে? 10 জনের মধ্যে 8জন আসবেই না হয়। নিজেকে সবসময় প্রেজেন্টেবল করতে হবে উইথ পাওয়ার ড্রেসিং। বেরোনোর আগে একটা মিরর টেস্টিং হওয়া দরকার আছে। মিরর টেস্টিং কিরকম? সাজাগোজা করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে হবে যে ফাস্টেস্ট মুভিং একটা কোম্পানির আমি কনসালটেন্ট লাগছি কিনা। এটা কিন্তু বিরাট জরুরি। আমার যদি মনে একটা ফাস্টেস্ট মুভিং কোম্পানি, তার একটা কনসালটেন্ট আমার দেখে মনে হচ্ছে, আমাকে নিজেকে মনে হচ্ছে, তখনই কিন্তু আমি বেরোবো। সুতরাং একটা পাওয়ার ড্রেসিং কিন্তু দুর্দান্ত দরকার লাগে। নিজেকে টিচেবল হতে হবে। টিচেবল আমি যদি নিজে হই, তাহলে কিন্তু নিজে শিখতে পারবো প্লাস শেখাতে পারবো। সবসময় তো জানি এটা, শেখো এবং শেখানো সবসময় হতে হবে। টিমের জন্য কোচ বা মেন্টার হতে হবে, টিমের জন্য কোচ হতে হবে, মেন্টার হতে হবে, তবেই কিন্তু আমরা লোককে শেখাতে পারবো সবসময়। সিস্টেম কিন্তু আমি সবার আগে আমাকে নিজেকে দেখাতে হবে যে আমি নিজে সবসময় সিস্টেমটা ফলো করছি। কারণ এডুকেশন এবং সিস্টেম ছাড়া কোন জিনিস আগে এগোতে পারে না। কখনোই কোনো কারো সম্বন্ধে, নেটওয়ার্কের মধ্যে কারো সম্বন্ধে, নেটওয়ার্কের বাইরে কারো সম্বন্ধে কোনো ধরনের কোনো নেগেটিভিটি আমরা আলোচনা
সুতরাং এই ধরনের জিনিসগুলো এবং সুন্দর একটা ডেমো কিট সঙ্গে থাকতে হবে, নিজেরও থাকতে হবে এবং টিমের জন্য তৈরি করার একটা ব্যবস্থা করতে হবে। সুন্দর এই জিনিসগুলো আমরা যদি ফলো করি, তাহলে আমি নিজে যদি ফলো করি, তাহলেই আমি টিমকে কিন্তু শেখাতে পারবো এবং টিম আমার কাছ থেকে শিখবেও। সো বি এ রোল মডেল, লিড বাই এক্সাম্পল, এটা একটা বিশাল ইম্পর্টেন্ট আমাদের বিজনেসকে সাকসেসফুল জায়গায় নিয়ে যাওয়ার জন্য। নেক্সট স্টেপ অবশ্যই করে পার্সোনাল প্রোগ্রেস। ফ্রেন্ডস, যদি ইনভেস্টমেন্ট যদি কিছু বলতে হয়, ইনভেস্ট যদি কিছু করতে হয়, এটাই হচ্ছে বেস্ট জায়গা যেখানে ইনভেস্ট করার আছে। টাইম ইনভেস্ট করুন। আমরা প্রথমেই বলেছি, আমরা প্রথমে শিখি সব সময়, সেটা হচ্ছে শিখতে গেলে এটা শেখার জায়গা, শেখার বিজনেস এটা। লার্ন, এবং তারপরে লার্ন করতে করতে কিন্তু এলটা সরে যায়, আমরা আর্নিং এর জন্য যাই। সুতরাং প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমাদের শেখার জায়গা থাকে। যার জন্যই যদি টাইম ইনভেস্ট করতে হয়, যদি নিজের উপর ইনভেস্ট করতে হয়, সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আগামী 2 বছরের জন্য, আগামী 3 বছরের জন্য একটা ওথ নিয়ে নিতে হবে যে কোনো মিটিং, আপলাইনের মিটিং হোক, ডাউনলাইনের গ্রুপ মিটিং হোক, কোনো কোম্পানি ইভেন্ট হোক, সেমিনার হোক, বিজনেস বিল্ডিং সেমিনার হোক, কোনো জায়গায় আমি অ্যাবসেন্ট থাকবো না। তাহলে কিন্তু আমি শেখার জায়গাটা তৈরি করতে পারবো। এবং যখন আমি এই ধরনের জিনিসগুলো কন্টিনিউয়াসলি অ্যাটেন্ড করব, তখনই কিন্তু আমি নিজেকে একটা দুর্দান্ত প্রেজেন্টার তৈরি করব। দুর্দান্ত হবে যে কোনো ইভেন্টকে, যে কোনো সাবজেক্টকে প্রেজেন্ট করতে। আরেকটা কি, মাস্টার প্রেজেন্টার হতে হবে সমীর মোদি আজাদি প্ল্যান 2.0। কারণ সমীর মোদি আজাদি প্ল্যানের মধ্যে কিন্তু সবকিছু আছে, আমাদের সমস্ত কিছু দেওয়া আছে সমীর মোদি আজাদি প্ল্যানের মধ্যে। বিজনেসটাকে কি জায়গায় নিতে পারি, কোন জায়গায় স্বপ্ন ছুতে পারি, আমরা সবকিছু আছে। মাস্টার হতে হবে প্রোডাক্ট ডেমোজ এর জন্য, যেন প্রত্যেকটা প্রোডাক্ট ডেমনস্ট্রেশন সুপার পাওয়ারফুল হয় এবং অ্যাট্রাকটিভ হয়। নিজের আপলাইনকে এডিফাই করার জন্য মাস্টার হতে হবে, ভালোভাবে শিখতে হবে নিজের আপলাইনকে কিভাবে এডিফাই করতে হবে। কারণ তারাই সব, তাদের কাছ থেকে শিখেই কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটা পাওয়া। আমাদের সাথে মোদি কেয়ারের পরিচয়ই হতো না তিনি যদি না থাকতেন। সুতরাং এডিফাই করতে কিন্তু শিখতে হবে, টেস্টিমোনিয়ালস কিভাবে শেয়ার করতে হবে সেটাও কিন্তু শিখতে হবে। এবং টাইম ম্যানেজমেন্ট, কিভাবে টাইমটাকে সেট করবো, সারা দিনের মধ্যে প্ল্যানিংটাকে কিভাবে। আমাদের প্রত্যেকের কাছে, প্রত্যেকের নিজেদের কাছে একটা লাইব্রেরি থাকতে হবে যেখানে আমাদের ট্রেনিং টুলস, লিটারেচার সমস্ত থাকবে। আমাদের কম্পিউটার ল্যাপটপের মধ্যে ট্রেনিং ভিডিওস কিছু থাকবে এবং সমস্ত ট্রেনিং গুলো আমরা যেন অ্যাটেন্ড করতে পারি। শুরুয়াত হোক, রাফতার হোক, প্রাণ হোক, প্রোডাক্ট ট্রেনিং হোক, আমরা সমস্ত ধরনের ট্রেনিং যেন আমরা অ্যাটেন্ড করতে পারি। তো এই জায়গাগুলো আছে, সেই জায়গাতে আমরা কিন্তু নিজেদের উপরে ইনভেস্ট করে নিজেদের স্কিল বাড়ানো, নিজেদের যদি বলা হয় নিজেদের কুড়ালির ধার বাড়ানো, এটা কিন্তু দুর্দান্ত ভাবে করতে পারি। কারণ ফ্রেন্ডস, একটাই জিনিস, লিডার্স কিন্তু তৈরি হয় ট্রেনিং এর মাধ্যম দিয়ে। যে কোনো লিডার কিন্তু তৈরি হয় ট্রেনিং এর মাধ্যম দিয়ে। সুতরাং ট্রেনিং কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা এবং সেখান থেকে কিন্তু আমরা পার্সোনাল প্রোগ্রেস কিন্তু তৈরি করতে পারি। এন্ড সবচেয়ে বড় জায়গা যেটা হাই ইনকাম, যদি আকাশচুম্বী ইনকাম এবং প্যাসিভ ইনকামের রিয়েল জায়গায় যেতে হয়, বেস্ট পয়েন্ট হচ্ছে ডুপ্লিকেশন। লিডার্স কিন্তু কখনোই ফলোয়ার্স তৈরি করে না, যে আমি যেটা করব সেটাকে ফলো করবে, আমি যেটা করব সেটা ফলো করলে আমাকেই সারা জীবন ওটাই ওইভাবেই করে যেতে হবে। লিডার্স তৈরি করে কি, লিডার আরেকজন লিডারকে তৈরি করে। সো লিডার ক্রিয়েটস কিন্তু মোর লিডার। ডুপ্লিকেশন তখনই কিন্তু সম্ভব, আমি যখনই কিন্তু আমি নিজে ট্রেনিং দেব, নিজে ট্রেনিং দিয়ে আরেকজনকে তৈরি করতে পারবো, সেও যেন জিনিসটা শেখাতে পারে, তখনই সেটা ডুপ্লিকেশন সম্ভব। ডুপ্লিকেশন যদি না হয়, আর একটা কি জিনিস কি, যদি না হয় মানে কি, ডুপ্লিকেশন কিন্তু বাই ডিফল্ট কখনোই হবে না। এর উপর কাজ করতে হবে, এর কাজ করতে হবে। মোবাইলের যদি 10টা ডিজিট থাকে, সেই 10টা ডিজিটের 10 ডিজিট যে ডিজিট যদি আমরা ঠিক মতো না দিই, তাহলে যেমনি মোবাইলের রিংই হবে না, তেমনি এই ডুপ্লিকেশনের জায়গাটা যদি আমরা না দিই, তাহলে আমরা হাই ইনকামের জায়গায়, প্যাসিভ ইনকামের জায়গায় কখনোই যেতে পারবো না। এবং তার জন্য আমাদেরকে কি করতে হবে, নিজেদেরকে লিড বাই এক্সাম্পল সেটা হতেই হবে, নিজেদেরকে ট্রেনার হতে হবে, মেন্টার হতে হবে, তেমনি নিজেদের ডাউন লাইনকে আমাদের মেন্টার তৈরি করতে হবে, ট্রেনার তৈরি করতে হবে। সেটা সবচেয়ে বেশি জরুরি। টিটিটির মডেল যেটা বলা হয়, ট্রেন দ্য ট্রেনার্স। ট্রেন দ্য ট্রেনার্স হচ্ছে এখানে একটা বিশাল রোল প্লে করে, কারণ তখন পারবো। এছাড়া আর কি করতে হবে, যখন মিটিংস গুলো অর্গানাইজ করা হয়, বিভিন্ন ধরনের সেমিনার অর্গানাইজ করা হয়, আমরা যদি কোনো একটা সেমিনার অর্গানাইজ করছি, আমাদেরকে শেখাতে হবে ডাউনলাইনদেরকে, তারাও যেন অর্গানাইজ করতে পারে সুন্দরভাবে, এটাকে কোনো ওয়ার্কশপ যেন তারা অর্গানাইজ করতে, এবং সমস্ত জিনিসগুলোকে খুব সিম্পল ভাবে রাখে।
শর্ট এবং সিম্পল ভাবে খুব সুন্দরভাবে ট্রেনিং দিয়ে আমরা যদি টোটাল টিমটাকে তৈরি করতে পারি, লাস্ট স্টেজটাতে কিন্তু আমরা বলতে পারবো যে টিম বিল্ড হবে। এবং টিম বিল্ড হবে মানে লিডার তৈরি হবে, লিডার তৈরি হবে মানে আমরা হাই ইনকাম গ্রুপে যেতে পারবো, এবং তখনই কিন্তু আমরা প্যাসিভ ইনকামের জায়গাটা করতে পারবো। তো ফ্রেন্ডস, এই প্রত্যেকটা পয়েন্ট, যে 10টা পয়েন্ট আমি বললাম, সে 10টা পয়েন্টে কিন্তু প্রতিটা পয়েন্ট, যদি বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে হয়, বিশাল সাকসেসফুল জায়গায় যেতে হয়, এই 10টা পয়েন্টে কিন্তু দুর্দান্ত ভাবে জরুরি, এবং প্রত্যেকটা পয়েন্টই ফলো করা যায়। আমাদের যতজন সাকসেসফুল লিডার আছে, যদি বলা হয় মোদি কেয়ারে, যদি বলা হয় বাইরে, যদি বলা হয় ইন্টারন্যাশনালি, প্রত্যেকে কিন্তু এই 10টা পয়েন্ট ফলো করেই সাকসেসফুল হচ্ছেন। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ। দ্যাটস অল ফর টুডেজ মাই প্রেজেন্টেশন, অ্যান্ড ওভার টু আওয়ার এমসি রঞ্জিন্দর স্যার। সুপার সুপার প্রেজেন্টেশন স্যার, একদম সুন্দর করে আপনি আমাদের সামনে প্রেজেন্ট করে ধরলেন আজকে বিজনেস বিল্ডিং সেমিনারে কিভাবে মোদিকার সাকসেস করতে গেলে প্রত্যেকটা জায়গায় যেন লাইফে কিছু না কিছু যে প্রফেশন যায় না কেন আমাদের ডিসিপ্লিনের দরকার আছে। আপনি সুন্দর করে আমাদের 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 সামনে আজকে এই প্রেজেন্টেশন তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা জানবো, এবার মনোসারের তো প্রেজেন্টেশন শেষ হলো, এবার আমরা ডেকে নিই আমাদের ওই মানে প্রত্যেকের শ্রদ্ধেয়, প্রত্যেকের সম্মানের, প্রত্যেকের চাহিদা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি দেখা যায় টপ আন্ডার, আবার ইন্ডিয়াতে যদি দেখা যায় উনি প্রায় সেকেন্ড বা থার্ড পজিশনে আছেন, আমাদের স্যার ফার্স্ট মার্সিডিজ বেঞ্জ জানছিবার। আজকের দিনে উনার হাত ধরে উনার টিমেও অনেক লাক্সারি গাড়ি চলে এসেছে, অনেক কিছু জায়গায় আমরা এগিয়ে এসেছি। ওই রকম এক ডাকতে চলেছি আমাদের টিম এমএমএ, টিম সঞ্জয় বাগেরিয়া সৃষ্টিকর্তা মিস্টার সঞ্জয় স্যারকে। স্যার, ওয়েলকাম টু স্ক্রিন ওয়ান্স अगेन। Thank you, Ranjan, once again. Thank you, Ranjan ji. ফাটাফাটি, থ্যাংক ইউ স্যার। সুপার এমসি। আর কি বলবো মনোজ জি, আহ, এই যে আছে না 10 মাস্টার স্ট্রোক, এর কোনো মোকাবলা নেই। হ্যাঁ, এটা যতবার আপনি শুনবেন করবেন, ইউ উইল বি এক্সাইটেড এন্ড মোটিভেটেড। এন্ড মনোজ জি, আপনি কি সুন্দরভাবে আছে করেছেন। মতলব আমরা সবাই এই 10 स्टेप्स टू सक्सेस रेगुलरली वी डू दिस ट्रेनिंग। मैं इस पे रेगुलर ट्रेनिंग करता हूँ, बता दूं, मेरी टीम में, স্মল স্মল টিমস में। বাট আমিও অনেক কিছু ভালো ভালো পয়েন্ট পেয়েছি আজকে মনোজ দা। ইট ইজ ফ্যান্টাস্টিক, সুপার, সো বিউটিফুলি, একদম টু পয়েন্ট আপনি যেভাবে এক্সপ্লেন করেছেন, মাইন্ড ব্লোয়িং। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রেনিং সেশন, বলতে না বেসিক, একদম বেসিক ট্রেনিং प्रोग्राम। So superb, fantastic, ফাটাফাটি मनोज जी, I'm proud of you, very proud of you. So लेकिन मनोज जी, let us invite our top leaders এখানে যে হাজির আছে। सबसे पहले a great leader, हाँ, GRDD Mr. বিভাস মুখার্জি। বিভাস जी, দাদা, welcome. Yes, sir. Yes sir. Thank you, sir. মানে আজকে তো মানে যা শুনেছি আমি তো এক্সাইটেড হয়ে আছি। যাই হোক, হ্যাঁ। প্রথমে রঞ্জনকে ধন্যবাদ, দারুণ এমসি করছো রঞ্জন, অসাধারণ এমসি। এবং মনোজ, একের পর এক তুমি যা শোনালে, পয়েন্ট গুলো দিলে, যে নিজের টিমের নিজেকে রোল মডেল হতে হবে, তুমি এটাকে একটা যে কাজটা, ইয়েস ইটস এ লিডারশিপ বিজনেস। তুমি যা পয়েন্ট বলেছো, প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পয়েন্ট, সেলফ ইউজ অ্যান্ড শেয়ার থেকে শুরু করে লিডারশিপের যে গুণগুলো তুমি হবে সেটা বোঝাবার চেষ্টা করি। অসাধারণ ট্রেনিং মনোজ, তুমি অসাধারণ ট্রেনিং দাও আমি জানি, এবং অত্যন্ত ভালো মানুষ মনোজ, তোমার গুরুর শিষ্য ঠিক একদম। তোমাকে অশেষ ধন্যবাদ, এবং মাঝে মাঝে এরকম ট্রেনিং দিতে আসো যাতে আমরাও শিখতে পারি, সবাই শিখতে পারি। থ্যাংক ইউ মনোজ, থ্যাংক ইউ। Thank you, Over to thank sir. you, Vivas da. Thank you, sir. Let me call one more great leader, GRDD, the king of Durgapur, Mr. रंजीत गोप जी। रंजीत गोप जी, आपका वीडियो ऑन करेंगे थोड़ा। नहीं सर, वो नेटवर्क का बहुत इशू है, लैपटॉप में भी हाँ। प्रॉब्लम हो रहा है। बहुत Yes, খুব কষ্ট করে মোবাইলে আপনার অল আসতে পেরেছি। ঠিক। ওকে, গুড মোদিকার মর্নিং। আর প্রথমে থ্যাঙ্কস, কৃতজ্ঞতা, প্রণাম জানাবো স্যার আপনাকে, যে আপনি মোদি কেয়ারকে
প্যান ইন্ডিয়াতে যে জায়গায় নিয়ে যাচ্ছেন আমাদেরকেও সঙ্গে, নট অনলি ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন জোন, প্যান ইন্ডিয়াতে। তো আমাদের এটা প্রাউড হয়, অনেক গর্ব করি আপনাকে নিয়ে। আর ওয়েস্ট বেঙ্গল এখন তো একদম সাকসেসের বিগ জায়গা, আর নাম্বার ওয়ানও রয়েছে। আর আজকের সেশনের এটাই বলবো যে রঞ্জন দাস, বিউটিফুল এমসি, ব্যাস তোমাকে আরো অনেক ফিউচার তোমার ওয়েট করছে, নট অনলি এমসি, তুমি অ্যাজ এ ভালো ট্রেনার, অনেক বড় অ্যাচিভার, তোমার সামনে ফিউচার ওয়েট করছে। আর মনোজ দা, একটাই বলবো যে আজকের যে সেশনটা আপনি করেছেন, একটা বছরের হয় না যে 1 জানুয়ারি শুরু হয় আর 31 ডিসেম্বর শেষ হয়, লাইক দ্যাট, ওরকমই একটা ব্যাপার। 10 স্টেপ আজাদি কা, তো ব্যাপারটা ওরকমই ছিল, বছরের শুরু থেকে একদম শেষ অবধি এই 10টা পয়েন্ট আমরা যে কেউ যত বেশি ইউটিলাইজ করব নিজেদের ওপর এবং ডুপ্লিকেশন করব, তার সাকসেস তত বেশি হবে। তো থ্যাংক ইউ মনোজ ধার, থ্যাংক ইউ রঞ্জন, থ্যাংক ইউ স্যার। আজকের Thank you, একটা গ্রেট রঞ্জনজি। সেশন, আমিও অ্যাজ এ আপলাইন হিসাবে প্রাউড ফিল করছি। ঠিক নেক্সট টাইম আরো বেটার আমি আপনাদের কাছ থেকে পাবো ট্রেনিং, ঠিক আর আমরা এমএমএ কেও আরো সাপোর্ট দিতে পারবো, ওয়েস্ট বেঙ্গলকে দিতে পারবো, ইস্টার্ন জোনকে, প্যান ইন্ডিয়াকে। ব্যাস আমাদের তো জার্নি সবে পার্টি তো अभी शुरू हुआ। থ্যাংক ইউ স্যার। Thank you, Ranjit ji. Thank you so much. Let me invite another very senior leader, very powerful leader, Red Diamond Director, Mr. Raja Saha ji. থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। অ্যাট ফার্স্ট রঞ্জন দা ফাটাফাটি এমসি, খুব সুন্দর এমসি, বডি পশ্চার এবং ডেলিভার যেভাবে করেছেন ভীষণ ভালো। আর থ্যাংক ইউ স্যার, আজকে আপনার এক্সাইটমেন্টটা বাড়িয়ে দিয়েছেন। সত্যি কথা বলতে কলকাতা তো এমনি 42 ডিগ্রি টেম্পারেচার ছিলই, আজকে আপনি আরো 10 ডিগ্রি করে দিলেন এবং সবাই জ্বালিয়ে খাচ্ছে যে স্যার কি বললো, স্যার কি বললো, কি ধামাকা। তো সত্যি আজকে আপনার অ্যাপিয়ারেন্সটা একটা অন্য মাত্রা নিয়ে গেল আজকে সেশনটা। আর মনোজ দা, আমি একটাই কথা বলবো যে আমি শুনছিলাম রঞ্জিত গোপকেই যেন শুনছিলাম, মানে রঞ্জিতের মতো স্টাইল অফ মানে প্রেজেন্টেশনটা যেন মনে হচ্ছিল, একদম খুব আস্তে আস্তে ধীরে ধীরে কাজের কথাগুলো সুন্দর করে মনে বসিয়ে দেওয়া। অসাধারণ দাদা, খুব আপনাকে দেখতেও খুব মিষ্টি, কথাগুলোও খুব মিষ্টি, এবং আজকে আপনি একদম বেসিক নিয়ে আলোচনা করেছেন, যেটা প্রতিটি মানুষের ভুলে যাওয়া উচিত না। এক্সাইটমেন্ট, এই উত্তেজনা সব থাকবে, কিন্তু বেসিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ দাদা, এরকম ট্রেনিং সেশন আপনার কাছ থেকে আমরা আরো চাই, আমরা উপকৃত হবো। থ্যাংক ইউ। ওভার টু Thank এমসি। you. Thank you. So time to close today's meeting. And thank you, Manoj ji, once again. I invite Ranjan da. Ranjan da, just meeting close कर दीजिए और जल्दी Yes, कर sir. दीजिए, मुझे दूसरा एकदम। मीटिंग घुसना है। একদম রাজা আমাদের তো টোটাল বলেই দিয়েছেন কি গরমে গরম কাটে, একটু আমাদের ওয়েট করতে হবে, আর কয়েক ঘন্টার ব্যাপার। পর্দা মেরে এনে তো পর্দা না উঠাও। তো আজকে আমাদের সেশন আমরা এখানে শুরু করি, শেষ করি, সরি। আর থ্যাংক ইউ স্যার, এরকম অসাধারণ একটা প্ল্যাটফর্ম রেডি করে দেওয়ার জন্য। আর ওয়ান্স এগেন মনোজদাকে থ্যাঙ্কস, সিনিয়র লিডারদেরকে থ্যাঙ্কস, মানে টিম সঞ্চয়কের প্রত্যেকটি সিনিয়র লিডারকে থ্যাঙ্কস, এরকম আমাদেরকে অপরচুনিটি দেওয়ার জন্য আর কমপ্লিমেন্টস করার জন্য, আমাদেরকে হেল্প করার জন্য। আগামী দিনে যেন আমরা বাড়তে পারি, অনেক কিছু করতে পারি। থ্যাংক ইউ, and wish you all the best. Good night everyone. Bye.